গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও বেশ আছি। উৎসুমনার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আশা করব অন্যান্য ব্লগের মতো এই ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমি কিভাবে ঘরবাড়ি গুছিয়ে রাখি, যার জন্য আমাদের ঘরবাড়ি এত সুন্দর হয়। আসলে বাড়িটা তো একটা স্বর্গের মতো। তুমি 5 স্টার হোটেলে থাকো বা খুব ভালো কোনো জায়গায় থাকো, কিন্তু সেই তোমার বাড়ির জন্য কিন্তু মন কেমন করবে। সে তোমার বাড়ি যেমনই হোক না কেন, মাটির হোক বা পাকা হোক বা যাই হোক না কেন, তো আমাদের কাছে এটা স্বর্গের মতো। তো পরিষ্কার পরিচ্ছন্নর মাধ্যমে কিভাবে আমি সত্যি সত্যিই আমার সংসারটাকে স্বর্গে পরিণত করেছি, সেইটাই তোমাদের সাথে একটু শেয়ার করতে করব আজকে। তো তোমরা দেখতে থাকো। বন্ধুরা, সকালবেলা উঠে প্রতিদিন তো সম্ভব হয় না, তো সপ্তাহে একটা দিন বা 10 দিনে একটা দিন ফিক্সড করে রাখি, যে মনে মনে আর কি ভেবে রাখি যে এই দিনটা কিন্তু আমি একটু পরিষ্কার করবই। সমস্ত ফার্নিচার একটু ভালো করে ডলে ডলে দিলাম। তো বিশেষ করে খাটটা আর তোমার ড্রেসিং টেবিলটা রেগুলার পরিষ্কার করা হয়। তারপরে যেমন দেখছো এই যে বোর্ডগুলো বা এরকম দেওয়ালেও কিন্তু অনেক সময় ধুলো লেগে লেগে থাকে। তো সেইগুলোও একটু কাপড়টা দিয়ে ঝেড়ে ঝেড়ে দিলাম। যখন আমি ঝুল ঝাড়ি তখন তো সেরে ঝাড়া হয়েই যায়। আমি বেশিরভাগ সময় ঝাঁটা দিয়েই করে থাকি। তো আমার ছাদটা একটু নিচু, সেই জন্য ঝাঁটা দিয়ে খুব ভালোভাবে হয়ে যায়। তো ঝাঁটা দিয়েই করে থাকি, কিন্তু তবুও দেখা যায় যে আম একটা পাশে কীরকম যেন একটু ধুলো ধুলো জমে আছে। তো এই কাপড়গুলো দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। আর দেখবে সুইচ বোর্ডের উপরগুলোতেও কীরকম ধুলো ধুলো জমে থাকে। আর এখন পরিবেশে মানে বাতাসে এত পরিমাণে ধুলো, তুমি দেখবে দুদিন যেখানটায় একটু হাত দেবে না সেইখানটাই ধুলো পড়ে থাকে। তো সেইগুলো আমি আজকে একটু ভালো করে করে গোছালাম। আর পুরো বাড়িটা তো সম্ভব না বন্ধুরা, তো সেই জন্য আর কি পাটে পাটে করে থাকি, এক এক দিন এক এক রকম যেরকম সময় পায়। আর এই যে আমার হাজব্যান্ডের মিউজিক সিস্টেমের জায়গাটা অনেক দিন হাত দেওয়া হয়নি, তো পুরো ধুলো পুরো হয়ে গেছে। আমার মাথাতেই আসেনি যে এই জায়গাটা পরিষ্কার করতে হবে। তো বাস্কেটগুলো সমস্ত সব ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে তারপর আমি মুছে তারপর সিডিগুলো রাখলাম। আর এই মাদুরটাও আজকে বার করে নিয়ে এসেছি, আজকে বেশ ভালো রোদ্দুর। তো ভাবলাম মাদুরটাও ধুয়ে দিই। কী বলো তো, একটাই তো এসি, আর সবাই মিলে খাটের উপরে শোয়া সম্ভব হয় না। আমার তো ছেলে বড় হয়ে গেছে এখন, ওর বেশ অনেকটা জায়গা লাগে। তো সেই জন্য আমার হাজব্যান্ড নিচে শোয়। যখনই এসি চলে ওর নিচে মাদুর পেতে শোয়। তো মাদুরটা তো টাইম টু টাইম ধোয়া দরকার, না হলে কি হয় মাদুরের নিচের অংশটা না পুরো ধুলো হয়ে থাকে। এবার পরিষ্কার মেঝেতে তুমি যখন মাদুরটা পাতবে তখন কিন্তু মেঝেটা একদম নোংরা হয়ে থাকে যখন মাদুর তোলা হয় তারপর। তো সেই জন্য মাদুরটাও আমি একটু ভালো করে ধুলাম, বিশেষ করে পেছন দিকটা বেশি বেশি করে ভালো করে ধুলাম। ধুয়ে আমি ওখানেই রেখে এসেছি, একটু জলটা ঝরুক। ছাদে দেবো না বন্ধুরা, এখন বিশ্রী রোদ, এখন ছাদে দেওয়ার প্রয়োজনই হয় না, জানলায় দিলেই সব শুকিয়ে যায়। ঘরটা ঝাড় দিচ্ছিলাম, তারপরে মনে হলো সোফার কভারগুলো খুলেই নিই, কারণ আমার মেয়ে এখানে ছবি টবি আঁকে, তো পুরো প্যাস্টেল কালার ভর্তি হয়ে গেছে। তারপরে এটা ফেলে ওটা ফেলে, কদিন পরপরই আমি ধুই। তো ভাবলাম একেবারে ধুয়ে মানে খুলে নিই, নাহলে ওর গায়ে যেগুলো নোংরা থাকবে সেগুলো আমার মেঝেতে পড়বে। তার জন্য আগে খুলে নিয়ে কাস্তে রেখে তারপর আমি ঘরটাকে একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। বন্ধুরা, ঘর ভালো করে ঝাড় দেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। একটুখানি খেয়াল করে দেখবে, যেদিন খুব ভালো করে ঘর ঝাড় দেওয়া হয় সেদিন কিন্তু মুছতে একদমই টাইম লাগে না, একবার জল পাল্টালেই আমার হয়ে যায়। আর মাঝে মধ্যে একটুখানি আলসি লাগে, মনে হয় যে না বাবা, যা হাই করে দিয়েছি, মানে সকালবেলা তো একবার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, আর ঘর মোছার সময় আর ঝাড় দেবো না। সেদিন কিন্তু আমার অনেকবার জল পাল্টাতে লাগে। মানে আসলে আমি ভাবি যে পরিশ্রমটা একটু কম করব, কিন্তু সেটা কিন্তু হয় না, সেই আমাকে একটু বেশিই পরিশ্রম করতে হয়। বারবার জল পাল্টালে অনেকটাই তো সময় লাগে, তারপর সেটা একটুখানি পরিশ্রম আর ঝঞ্ঝাটও লাগে, কিন্তু ওই যে আলসি লাগে মাঝে মধ্যে। তো আমি চেষ্টা করি যে সকালে তো একবার বাসি ঘর তো ঝাড় দিতেই হয়, তারপরে আর একবার যখন ঘর মুছবো তখন যেন আর একবার করে ভালো করে ঝাড় দেওয়া হয়ে যায়। যদিও আজকে একেবারে আমি সমস্ত করে নিচ্ছি। তো ঘরটর মুছে নিয়ে তারপর আমি কিন্তু এবার রান্নাঘরে যাব। তো সমস্ত কাজ শেষ, এখন আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে অলরেডি একটা রান্না আমার কিন্তু হয়ে গেছে,
একটা রান্না হয়ে গেছে, ডিম বেগুন করেছি, সেটা আমার হয়ে গেছে। তারপরে না ভেবে পাচ্ছিলাম না যে কি করব না করব, আর গরমও লাগছিল। তো আমি তো সকালবেলা গাটা ধুয়ে তারপরে কাজে লেগেছিলাম, কিন্তু এইসব কাজ করার পরে আর একবার গা ধোয়াটাও দরকার ছিল। যাই হোক, সেটা আর করিনি, একেবারে রান্নাঘরে চলে এসেছি। এসে তারপর দেখো এখানে আমি স্যালাড কিনে নিলাম প্রথমে, তারপর এখানে পটল আর আলু, মানে আজকে তোমার লাল আলু দিয়ে পটলের রান্না করব। তার কারণ হচ্ছে এমনি আলু নেই। আর এখানে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো যেটা ওই লাল পিলারটা, ওটা কিন্তু অনেক টাকা দিয়ে কেনা, বেশ অনেকটা টাকা দিয়ে কেনা। আর এই যে দেখছো সাধারণ যে পিলারটা, এটা কিন্তু 20 টাকার পিলার, কিন্তু ওই লাল পিলারটার থেকে এই 20 টাকার পিলারটা আমার বেশি কাজ দেয়। তো সবসময় যে টাকা দিলেই জিনিসটা ভালো হবে তা কিন্তু না। আর যে ছুরিটা দিয়ে আমি কাটছি সেটা আর ওই পিলারটা একই কোম্পানির, কিন্তু ছুরিটা এত ভালো হয়েছে আর পিলারটা এত বাজে কি বলবো, মানে পুরো ভোঁতা, কোনো কাজেই লাগে না। আর এখানে আমার মেয়ে দেখো জল ভরছে, আমার 4 বছরের মেয়ে, হ্যাঁ অনেক দিন ধরে জল ভরে, তো আজকে ভাবলাম একটু ক্যাপচার করি। আর দেখো, ছেলেকে যদি আমি 1 বোতল জল ভরতে বলি, ও হাফ বোতল জল ভরে, আর মেয়েকে আমি 1 বোতল জল ভরতে বলেছি, ও 2 বোতল জল ভরেছে। জল ভরে একদম ঘরে ঘরে দিয়ে আসবে, একটা দাদা ভাইয়ের ঘরে, একটা আমরা থাকি সেই ঘরে। তো লক্ষ্মী মেয়ে থাকাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই কাজটা যদি ও না করতো তাহলে আমাকে করতে হতো। অনেক সময় কি করে, তোমার টুকটাক কাজও আমার করে দেয়, একটু বলে যাবো, অবশ্যই মুড ভালো থাকতে হবে তার জন্য। তো এই দেখো দাদাভাই জল চেয়েছে, তাই আমি বললাম তাহলে তুমি একেবারে বোতলে জল ভরে দিয়ে আসো, তাই জন্য 1 বোতল জল দিয়ে আসলো। রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো কি কি রান্না করেছি দেখো, স্যালাড কেটেছি, আর এখানে ওই যে পটল আলু তরকারিটা দেখাচ্ছিলাম, আর এই হচ্ছে ডিম বেগুন, এই হচ্ছে আমার রান্না। আর সাথে আছে একটুখানি পান্তা ভাত। পান্তা ভাত কেউ ছোবে না, একমাত্র আমি ভাই ভীষণ ভালো খাই জানো তো। তো পান্তা ভাতের সাথে আমি ভাবছি একটুখানি আলু সেদ্ধ করব, করে সেটাই খাবো। এই দেখো বন্ধুরা, এটা আমি মিশো থেকে কিনেছি 4 পিস, মোটে আমার 208 টাকা নিয়েছে। আর আগে যে আমি ওই যে ম্যাটগুলো কিনেছিলাম সেগুলো এতটাই ভঙ্গুর, ভেঙে ভেঙে পড়ে যাচ্ছিল সমস্তটা, আর অনেক বেশিও নিয়েছিল। এটা তো মাত্র 208 টাকায় কিনেছি, আর ওটা বেশ 250 300 টাকা মতো নিয়েছিল। আর কদিন পরে দেখলাম ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। আর এই জিনিসটা এত সুন্দর হয়েছে, শুধুমাত্র এর একটাই ড্রব্যাক, ওই যে মাসের আঁশের মতো জিনিসটা, খোপ এই জিনিসটাতে নোংরা আটকাতে পারে, তখন পরিষ্কার করার সময় একটু বেশি পরিশ্রম করতে হবে। তারপর দুপুরবেলা বেশ জব্বর একটা ঘুম দিয়েছি, দিয়ে তারপর দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি। সমস্ত জায়গায় আমি একটুখানি আরতি দেখাচ্ছি বাড়িতে না, বিশেষ করে মেন দরজায় বন্ধুরা, তোমরা সন্ধ্যার সময় আলো জ্বেলে রাখবে। আর যখনই যাই আরতি করো না কেন, মেন দরজার সামনে বা সমস্ত ঘরে, ইভেন বাথরুমেও দেখাবে, জানো তো বাথরুমে খুব বেশি নেগেটিভিটি থাকে। তো তোমরা যদি সেইটা আর কি সমস্ত ঘরেও যদি আরতি দেখাতে পারো, তাহলে কিন্তু পজিটিভনেস আমাদের সমস্ত বাড়িতে ছড়িয়ে পড়ে। আর এক্ষেত্রে আমাদের জন্যেই সেটা ভালো, জানো তো। নেগেটিভ জিনিস থাকলে যে সেটা সবসময় ভূত হতে হবে তা কিন্তু নয়। নেগেটিভ জিনিস এমন একটা জিনিস যেটা আমাদের সংসারকে কখনোই উন্নতি করতে দেয় না, আর কখনোই আমাদের ভালো হয় না। তো চলো বন্ধুরা, আজকে সন্ধ্যাবেলা চায়ের সাথে আজকের ব্লগটা আমি শেষ করব। আশা করব অন্যান্য ব্লগের মতো তোমাদেরও এই ব্লগটা ভালো লেগে থাকবে। যদি কোথাও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পাশে থেকো। আবার দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো।